হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি, যেটা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। আর এটা কিন্তু তোমরা গরম ভাতেও খেতে পারো, আবার রুটি লুচি পরোটার সাথেও খেতে পারো। দারুণ টেস্টি একটা ডিশ। এটাতে পেঁয়াজ কলি ইউজ হয়েছে, শিম ইউজ হয়েছে, আলু ইউজ হয়েছে আর চিংড়ি মাছ। যদি তোমাদের কাছে শিমটা না থাকে, শিমটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আর অন্য যেগুলো আছে সেগুলো দিয়ে করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। ভাতের সাথেও ভালো লাগে, রুটি লুচি পরোটার সাথেও ভালো লাগে। এবং এটা করে দেখবে খুব সহজেই তৈরি হয়ে যায় এবং দারুণ টেস্টি একটা ডিশ। তাহলে চলো এবার এটা কিভাবে করেছি তোমাদেরকে দেখাই। তার জন্য প্রথমেই আমি কিছুটা পেঁয়াজ কলি আমি টুকরো টুকরো করে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, শিমও একটু পাতলা পাতলা করে সরু করে কেটে রেখেছি, আলুও সরু সরু লম্বা করে কেটে রেখেছি, একটা টমেটো অর্ধেকটাকে আমি বড় টমেটোর অর্ধেকটাকে পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছি, কিছুটা চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটা বড় পেঁয়াজকে কুচো করে রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা রেখেছি, কিছুটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হলে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আমরা জানি চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, মোটামুটি এক মিনিট বা একটুখানি বেশি ভাজলেই কিন্তু চিংড়ি মাছ যেই গুটিয়ে যাবে চিংড়ি মাছ তুলে নিতে হয়। তো আমারও চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। এবার চিংড়ি মাছ তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যে যে ফোড়নের জন্য আমি কালো জিরা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাকেও আমি ভেঙে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে ভাজা করে নিয়ে তারপরে যে আলুগুলো কুচো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আলুটা একটু সময় বেশি লাগে ভাজতে, তাই আলুটা আগে দিলাম। আলুটা দিয়ে একটুখানি আমি তেলের মধ্যে কিছুক্ষণ 1-1.5 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিলাম। করে নিয়ে তারপরে মাঝখানটা এরকম ফাঁকা করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটুখানি নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে একটু পেঁয়াজটাকে আমাকে ভাজতে হবে। পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া অবধি আমি একটু ভেজে নেব। একটু সুন্দরভাবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে যে আদা রসুন বাটাটা আমি করে রেখেছিলাম 1 চামচ করে, সেইটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও এবার আলু পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। এবার একটু আদা রসুনের কাঁচা গন্ধটা যখন এরকম করে বেশ একটুখানি ভাজা করে নেওয়ার পরে যখন চলে যাবে, তখন তার মধ্যে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সে একটা বড় টমেটোর অর্ধেক সেটাকে আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। টমেটোটা দেখো আমি আলু পেঁয়াজ সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশে গেলে এইবার আমি এক এক করে যা সবজি রেখেছি শিমটা দিয়ে দিলাম, পেঁয়াজ কলিগুলোকেও এবার দিয়ে দেব। শিম পেঁয়াজ কলি দিয়ে এইবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আলু আদা রসুন টমেটো সব কিছু একসাথে। এবার সব একসাথে সুন্দর করে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এগুলোকে একটুখানি তেলের মধ্যে যাতে ভাজা হয়ে যায় সেভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি বেশ বড় 1 চামচ, কারণ এটা একটু ঝাল ঝাল হবে, আর হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো। যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলোকেও চিড়ে আমি দিয়ে দিলাম। আমি নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতো, দিয়ে এইবার সমস্ত কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভাজা ভাজা করব। বেশ কিছুক্ষণ সময় ধরে সব কিছু মিশিয়ে দিতে হবে সুন্দরভাবে। সব মশলা যখন সব সবজির গায়ে লেগে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে 5 থেকে 6 মিনিট আমি হতে দেব। 6 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজকলি শিম আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু আমি নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়েও এবার একটুখানি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা সব মিশিয়ে নেব, নিয়ে এগুলো একটু সমানে ভাজা ভাজা করে যাব, একটুখানি নাড়াচাড়া করব।
দেখো সুন্দরভাবে চিংড়ি মাছ সব কিছুর সঙ্গে মিশে গেছে। এবার আবার আমি ঢাকা দিয়ে এবার চিংড়ি মাছটা যাতে সব কিছু, চিংড়ি মাছের গন্ধটা সব কিছুর মধ্যে ঢুকে যায়, চিংড়ি মাছের মধ্যে মশলা ঢুকে যায়, ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রাখলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। আমার সমস্ত কিন্তু সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে, আমার সব সেদ্ধও হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশে গেছে। মোটামুটি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এইবার আমি যে ধনেপাতাটা কুচো করে রেখেছি, কিছু ধনেপাতা আমি কুচো করে সেটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতাটা পুরো মিশিয়ে দিলেই কিন্তু আমার এই তরকারিটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু এরকম শুকনো শুকনো হয়, এতে জল দিতে হয় না। এটা গরম ভাতে খেয়ে দেখবে এরকম ঝাল ঝাল করে করবে, যেহেতু পেঁয়াজ কলি একটু মিষ্টি হয় সেই জন্য আর আমি মিষ্টি দিলাম না। তোমরা যদি চাও একটু সামান্য মিষ্টি দিতে পারো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে, রুটি লুচি পরোটা দিয়েও যেরকম বললাম খেতে পারো। আশা করি তোমাদের এই রান্নাটাও তোমরা যদি করে খাও তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।